এখন যদি কেউ ভাবে যে আলেম শুধু আমাদের বংশে আসবে, দ্বীনের খেদমত শুধু আল্লাহ আমাদের বংশ থেকে নেবে, বেলায়াতের দরজা শুধু আমাদের বংশেই খোলা থাকবে, অন্য কোনো গোত্রে এই বেলায়েতের মানে এই বেলায়াতের সাম্রাজ্য অন্য কোনো বংশে যেতে পারে না। কোরআনের ওই আয়াতের বিরোধিতা করা হবে না হবে না? ভাষাটা এরকম, জি মদখোরের ছেলে কিরকম, হ্যাঁ না বলে না, শোনেননি? মদখোরের ছেলে, গেজাখোরের ছেলে। তো এ গাইল কাদের যাচ্ছে? মরা লোকের যাচ্ছে তো, হ্যাঁ না বলে না? তো মরা লোকের গাইল দিতে, গাইল দেওয়া ইসলামে অনুমোদন আছে? হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে তিনি জিন্দা, তিনি মুর্দা থেকে জিন্দা বার করেন। কথাগুলো শুনলে বুঝবেন একটা পর্যায়ে যে তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা বার করেন। ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, তিনি তো আবার তিনি যেমন মুর্দা থেকে জিন্দা বার করেন, তিনি আবার জিন্দা থেকে মুর্দা বার করেন। ডিম থেকে তিনি বাচ্চা বার করেন, আবার ওই বাচ্চা যখন বড় হয় ওই বাচ্চার পেট থেকে তিনি ডিম বার করেন। ডিম মুর্দা, মুর্দা জিনিস থেকে তিনি জীবন বার করেন। আবার ওই ডিম থেকে যে বাচ্চা হয় ওই বাচ্চা তিলে তিলে বড় হয়, তার পেট থেকে আবার আল্লাহ ডিম বার করেন। ওটা কোরআনের ওই আয়াতটার একটা তাফসীর। আর একটা তাফসীর ওই যে মুর্দা থেকে জিন্দা বার করেন আর জিন্দা থেকে মুর্দা বার করেন, ওর আর এক তাফসীর হলো তিনি কাফের থেকে ঈমানদার বার করেন। কাফেরের দৃষ্টান্ত হলো মুর্দার মতো আর ঈমানদারের দৃষ্টান্ত হলো জিন্দার মতো। আর একটু মন খুলে বলেন, তিনি কাফের থেকে ঈমানদার বার করেন, আবার ঈমানদার থেকে কাফের বার করেন। এ কথা আমার নয় বলো, এ কথা তাফসীর কারকরা লিখেছেন এবং ইতিহাসের পাতায় তার বহু দৃষ্টান্ত রয়েছে। তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলো আবু জাহাল এত বড় শত্রু ইসলামের, অথচ সেই আবু জাহেল থেকে ইকরামাকে বার করছেন আল্লাহ ঈমানদার। সুবহানাল্লাহ পরে বলবেন না, এখন বলে নেবেন। আর একটু মন খুলে বলুন, বাকিটা তো ইতিহাস। তাফসীরকারকরা ওই আয়াতের ব্যাখ্যায় আর একটা কথা লিখেছেন, আল্লাহ পাক জাহেল থেকে আলেম বার করেন, আবার আলেম থেকে জাহেল পয়দা করেন। শুনছেন নাকি? জাহেল থেকে তিনি আলেম বার করেন, আবার আলেমের ঘর থেকে তিনি জাহেল পয়দা করেন। এগুলো সব ওইটুকু অংশের তাফসীর। কোনটুকু? এই বাচ্চা কাচ্চাগুলো এত ছটফট করে কেন? এই এত ছটফট করিস কেন? কি সমস্যা কি? তাহলে কটা তাফসীর বলেছি বলেন দিন? তিনটি। ঈমানদারের ঘরে কাফের পয়দা করেন, আর কাফেরের ঘরে বলুন ঈমানদার পয়দা করেন। আলেমের ঘরে জাহেল পয়দা করেন, আর জাহেলের ঘরে এখন যদি এই জায়গাটায় কেউ ভাবে, জি এখানে যদি কেউ ভাবে যে গোষ্ঠীতে আলেম ছিল চিরদিন সেই গোষ্ঠীতে আলেমের ধারাবাহিকতা বইবে, এ চিন্তা ঠিক হলো না ভুল হলো?
হ্যাঁ না কিছু বলে না, জোর করে বলেন। যা বলবেন মদ্দা লোকের মতো ঠাস ঠাস করে জবাব দিতে হবে, না পানি হয়েছে বলে মন্ডন খারাপ। হ্যাঁ, বেলায়াত, ইসলামে বেলায়াত একটা গুরুত্বপূর্ণ শব্দ। বেলায়াত থেকে ওলি শব্দের উৎপত্তি, শুনছেন নাকি? হ্যাঁ, এখন মানুষের বিশ্বাস কি, যে গোষ্ঠীতে আল্লাহ একবার বেলায়াত দান করেছেন, যে গোত্রে একবার আল্লাহ বেলায়াত দান করেছেন, ওই গোত্র থেকে আল্লাহ কি বেলায়াতকে আর কখনো সরিয়ে নেবেন না। মানুষের বিশ্বাস যে ওই গোষ্ঠীতে কিয়ামত পর্যন্ত ওলির ধারা অব্যাহত থাকবে, এটা মানুষের বিশ্বাস। ওই বিশ্বাস একদিন করত ইহুদিরা। কারা? জোর করে বলে না কারা? কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা সাক্ষী। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। মহান আল্লাহ জানিয়েছেন তিনি যাকে ইচ্ছা তাকে তিনি সাম্রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে মহান আল্লাহ সাম্রাজ্য কেড়ে নেন, সাম্রাজ্য আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা সাম্রাজ্যে তিনি অধিষ্ঠিত করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা সাম্রাজ্য আল্লাহ ছিনিয়ে নেন, সাম্রাজ্যের আসন থেকে তাকে নামিয়ে দেন। ওই আয়াতের তাফসীর করতে যে হযরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলি তাফসীর জগৎবাসীর কাছে উপস্থাপন করেছেন। যার প্রথম তাফসীর হলো, আমরা এই যে সাম্রাজ্য দেখি, পার্থিব এই যে সাম্রাজ্য দেখি, এই সাম্রাজ্যের মালিকানা আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দান করেন, আবার এই সাম্রাজ্য যার কাছ থেকে আল্লাহ ইচ্ছা তার কাছ থেকে ছিনিয়ে নেন। কত লোককে দেখলাম নেতা হতে, মন্ত্রী হতে, লিডার হতে, কত মানুষকে দেখলাম এমপি হতে, এমএলএ হতে, আবার কত মানুষকে দেখলাম মানে আল্লাহ পাক আবার তাদের কাছ থেকে এমপির আসন, এমএলএর আসন, রাষ্ট্রপতির আসন, রাষ্ট্রনেতার আসনকে ছিনিয়ে নিয়েছেন। এটা যেমনটা হয় ঠিক তথাই বছর এটাও মনে রাখুন, ওখানে সাম্রাজ্য বলতে ইলমের সাম্রাজ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ইলমের সাম্রাজ্য দান করেন। যে গোষ্ঠীতে ইচ্ছা আল্লাহ ওই গোষ্ঠীর কাউকে নির্বাচন করে ইলমের সাম্রাজ্য দিতে পারেন, ইলমের সাম্রাজ্যে অধিষ্ঠিত করতে পারেন। আবার যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন যে গোষ্ঠীর কাছে ইচ্ছা, যে গোষ্ঠীর কাছ থেকে ইলমের সাম্রাজ্য আল্লাহর ছিনিয়ে নেওয়ার ইচ্ছা হয়, মহান আল্লাহ ওই গোষ্ঠীর কাছ থেকে ইলমের সাম্রাজ্যকে ছিনিয়ে নেয়, নিয়ে যে গোষ্ঠীর জন্য পছন্দ সেই গোষ্ঠীতে আল্লাহ ইলমের সাম্রাজ্য দেয়। এমনি বলতে পারছি যে সব গোলমাল হয়ে এমনি সাউন্ড ম্যাচিং করা এখন হেভি টাফ। ওরা তো একটা সেটিং করে রেখেছিল, সাধারণত এই নূরপুরের সাউন্ড খারাপ হয় না, ভালোই হয়, কিন্তু কি করা যাবে বলেন, এই তো কন্ডিশন। আমি কি বোঝাচ্ছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, তাহলে ওখানে সাম্রাজ্য মানে শুধু এই সাম্রাজ্য না, ওর আর এক মর্ম হলো ইলমের সাম্রাজ্য। সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন। তিনি চাইলে যাকে চান তাকে ইলমের সাম্রাজ্যের আসন দান করেন। সে কোনো মূর্খের ঘরের ছেলেও হতে পারে, আর হয়ও তাই। খোঁজ নিয়ে দেখবেন দেশের বহু ছেলে, এদেশের বহু ছেলে আলেম হয়েছে, বাবা আলেম নয়। ক্ষমতা কার? আবার এটাও খোঁজ নিয়ে দেখবেন এদেশের বহু আলেমের ঘরের ছেলে আলেম হতে পারেনি। আছে না নেই? ওই আয়াতের তাফসীর কোনটা? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা।
শুনছেন নাকি? হ্যাঁ, এটা ওই আয়াতের তাফসীর। যে গোষ্ঠীতে আল্লাহ মনে করেন যাকে ইচ্ছা করেন আল্লাহ বেলায়েত দান করেন, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ বেলায়েতকে কেড়ে নেন। যে গোষ্ঠীতে ইচ্ছা করেন নতুন করে আল্লাহ বেলায়েত দান করেন, আর যে গোষ্ঠীর কাছে আল্লাহর ইচ্ছা হয় সে গোষ্ঠী থেকে আল্লাহ বেলায়েত ছিনিয়ে নেয়। বেলায়েতের সাম্রাজ্য এটাও চিরস্থায়ী কোনো গোষ্ঠীতে থাকে না। বড় মজার কথা, নবুয়তের সাম্রাজ্য তাই আল্লাহ চিরদিন একটা গোষ্ঠীকে রাখিনি, একটা গোষ্ঠীতে রাখিনি। ওটাই তো বিশ্ব নবীকে মেনে না নেওয়ার পিছনে ইহুদিদের সবচাইতে বড় যুক্তি ছিল। বুঝছেন নাকি? হ্যাঁ, তাহলে ওখানে সাম্রাজ্যের মানে বলো শুধু এই রাষ্ট্রীয় আসন নয়, ইলমের সাম্রাজ্য হতে পারে, বেলায়েতের সাম্রাজ্য হতে পারে, নবুয়তের সাম্রাজ্য হতে পারে, কুওয়াত কুওয়াত তাকাতের সাম্রাজ্য মানে ক্ষমতার সাম্রাজ্য হতে পারে। এ আল্লাহ সবাইকে দেয় না, জি কাউকে দেয় আর কারোর কাছ থেকে ছিনিয়ে নেয়। বিষয়টা আপনারা একটু মন দেন, যদিও চেয়ারের আওয়াজ হচ্ছে এরপরও একটু মন দেন। কি বলছিলাম? ওটাই ছিল ইহুদিদের রসুলকে মেনে না নেওয়ার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইহুদিরা রসুলকে মানেনি কেন বলুন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান আল্লাহ দিয়েছিলেন। একজন ছিলেন আম্মা জান হাজার আলাইহিস সালামের গর্ভ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, অন্যজন হলেন হযরত আম্মা জান সারা আলাইহিস সালামের গর্ভ থেকে হযরত ইসহাক আলাইহিস সালাম। পরবর্তী যুগের সব নবী রাসূলরা এই দুইজন নবীর বংশেই এসেছেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আর হিসাব কষে দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন শত 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 নবী রাসূলদেরকে পাঠিয়েছেন হযরত নবী ইসহাক আলাইহিস সালামের বংশে। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তো ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ পাঠিয়েছেন শত শত নবী রাসূল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। যদি আর একটা আয়াত শোনেন তো যতক্ষণ পরিবেশ ঠান্ডা না হবে ততক্ষণ আমি বলবো, কিন্তু আপনাদের মাথায় যাবে না, আমার বকা পুরো বেকার হয়ে যাবে। তাই চাই আমি যতই কোরআন দিয়ে ওয়াজ করি একটা আয়াত পড়ি, মন লাগান। সূরা বাকারার 124 নম্বর আয়াত। কত? ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যখন আল্লাহ পরীক্ষা নিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলো জিনিসের মাধ্যমে, ফাতাম্মাহুন্না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষাতে পাস করে গেলেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিলেন কে? আল্লাহ। সব পরীক্ষায় পাস করলেন, একটা তো ফেললেই। 100 কোনো মাইনাস নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে রাজি করতে পারলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ পাক তোমাকে জাতির ইমাম বানাবো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তাহলে জাতির ইমাম যে হবে আল্লাহ তাকে কিছু পরীক্ষা নিবেন না? এই আয়াত থেকে তাই বোঝা যায় ইব্রাহিম নবীকে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নিয়েছেন, তাকে আগুনের ভিতরে পড়তে হয়েছে। হয়েছে না হয়নি? হ্যাঁ,
জি, ইব্রাহিম আলাইহিস সালামের মানে বিবাহ জীবনের পর ইব্রাহিম নবীর কচি হয় না, কচি হয় না, হয় না, হয় না, হয় না, দেখতে দেখতে ৯৮ বছর পেরিয়ে গেছে, তাও কোনো কচি নেই। কত বছর? এই সাইডটা আওয়াজ হলে হবে না ভাই, একদম নীরব থাকতে হবে মজলিস। কত? ৯৮ বছর পেরিয়ে ৯৯ বছরে পড়েছে। ইব্রাহিম নবী শুধু আল্লাহকে বলতেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন। ৯৯ বছরে যে আল্লাহ প্রথম তাকে সন্তান দিলেন, সে সন্তানের নাম ইসমাইল। নাম কি? বয়স কয়? বয়স কত? সত্যি ৯৯ বছর বয়স আমাদের যখন হবে, সন্তান হওয়ার মতো থাকবে? আর ৬০ বছরে কবরে চলে যাচ্ছে, তার ৯৯ স্বপ্ন কোথায়? হ্যাঁ, আম্মা জান হাজার আলাইহিস সালামের গর্ভ থেকে মহান আল্লাহ পাঠালেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফিলিস্তিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী ইব্রাহিম, যাও তুমি তোমার বেটা ইসমাঈল আর ইসমাঈলের মাকে নিয়ে চলে যাও মক্কার কাবা চত্বরের আশপাশে, তোমার বেটা ইসমাঈল আর ইসমাঈলের মাকে রেখে এসো। তুমি থাকবে না, ওদের দুজনকে ওখানে রেখে চলে এসো। ওখানে ঘর বাড়ি নেই, জনবসতি নেই, ওটা লোকালয় নয়, কাবার দেওয়ালও নেই, তখন কাবার দেওয়ালও পড়ে গেছে, গাছে ফুল নেই, ফল নেই, পিপাসা নিবারণের পানি নেই, ক্ষুধা নিবারণের খাবার নেই। যাও ৯৯ বছরের সন্তান ইসমাঈল আর ইসমাঈলের মাকে ওখানে রেখে এসো। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, ইব্রাহিম যদি আপনার খুশির জন্য আগুনের ভিতরে ঢুকতে পারে, অত বড় পরীক্ষা যদি ইব্রাহিম দিতে পারে, ইব্রাহিম ৯৯ বছরের সন্তান সহ ওই সন্তানের মাকে কাবা চত্বরের আশপাশে রেখে আসতে পারে। রেখে চলে গেলেন, বাকিটা তো ইতিহাস। হারলেন না, আবার জিতলেন। ওই সন্তানকে দেখতে আসবেন, পারমিশন নেই। পারমিশন যখন হলো, ততক্ষণে আল্লাহ হুকুম দিলেন। স্বপ্নযোগে ইব্রাহিম নবী দেখলেন ইসমাইলকে জবাহ করছেন। কোরআন বলেছে, জি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। কি দেখলেন? ইসমাইলকে জবাহ করছেন। কাকে? কাকে? সহজ পরীক্ষা। ওই সেই ইসমাইল, ওই সেই ইসমাঈল আলাইহিস সালাম যিনি ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে আল্লাহ বললেন, ইসমাঈল আর ইসমাঈলের মাকে রেখে এসো। কোথায়? যেখানে খাবার নেই, পানি নেই, লোকালয় নেই, জনবসতি নেই, কিছুই নেই। পাস করলেন। এবারে পরীক্ষা দিলেন। ইসমাঈলকে স্বপ্নযোগে দেখলেন ইসমাঈলকে জবাহ করছেন। রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন, নবীদের স্বপ্ন ওহীর মতো মর্যাদা রাখে। আর একটু মন খুলে বলুন, ইব্রাহিম নবী জবাহ করার জন্য যা যা লাগবে সবকিছু ফিলিস্তিন থেকে নিয়ে বার হলেন। ইসমাঈলের মায়ের কাছে এলেন। এসে বললেন, ইসমাঈলের মা, কেমন আছো তোমরা? বললেন, ভালোই আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। ততক্ষণে আল্লাহ ইব্রাহিম নবীর ওই ত্যাগ তিতিক্ষার কারণেই তাম বিশ্বের মুসলিম উম্মাহকে উম্মাহের জন্য জমজম কূপ দান করলেন। ও ইসমাঈল আলাইহিস সালামের ওই পরীক্ষা দেওয়ার ফল। ভালো পরীক্ষা দিলে ফল ভালো হয়। হ্যাঁ না বলবেন তো? পরীক্ষা ভালো না হলে ফল ভালো? হ্যাঁ, একটা ছেলে যদি মাধ্যমিকে সব কটাতে 100 পায়, তাহলে ও ছেলে খুব ভালো জায়গায় যাবে, এটা তো আশা করা যায়। হ্যাঁ না বলে না? ইব্রাহিম নবীর পরীক্ষা ভালো হচ্ছে না? পরীক্ষা দিচ্ছেনও ভালো, ফল ভালো হবে না? হ্যাঁ জি, পরীক্ষা তিনি ভালো দিয়েছেন,
খুশি হয়ে আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের জন্য দিলেন জমজম কূপ, ব্যবস্থা করে দিলেন ছাপা মারোয়া ছাই। বাকিটা তো ইতিহাস, আমি ইতিহাস বলতে চাচ্ছি না। জি, এবারে এলেন ইব্রাহিম নবী। ছুরি লাগবে, দড়ি লাগবে, যা যা লাগবে সব কিছু ফিলিস্তিন থেকে রেডি করে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মায়ের কাছে এলেন। বললেন, হাজেরা, হাজার আছো কেমন? খুব ভালো আছি। গুছিয়ে দাও ইসমাইলকে। বললেন, দাওয়াতে নিয়ে যাব। দাওয়াত কার? জোর করে বলে না। কিসের দাওয়াত? পরীক্ষা সহজ, একটু একটু কঠিন না বিরাট কঠিন? কত বছরের সন্তান? ওই যে রেখে গেলেন, মাঝখানে আসবার হুকুম হয়েছে, আমার নলেজে নেই। ইব্রাহিম নবী আবার বললেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইব্রাহিম তাতে রাজি হয়ে গেলাম। ইসমাইলকে সঙ্গে নিয়ে চলে এলেন মিনায়। মিনায় যারা গেছে, 3টে ব্রিজ আছে মাথার উপরে টোটাল। যারা মিনায় যে ওই 3টে ব্রিজ আগে ঠিক করে নিতে পারবে, সে কোনোদিন মিনায় হারাবে না। মাথার উপরে ব্রিজ কটা? ওভার ব্রিজ কটা? 3টি। প্রথমটা জামরার পাশে, যেখানে কাকর মারতে ওর পাশে একটা, পরেরটা মাঝখানে। আমি নামগুলো সব জানতাম, প্রায় ভুলে গেছি। 3টে ব্রিজের নামই জানতাম। জি। আর 3 নম্বরটা আবার একটু দেখলে দেখলে মনে হবে সব। আর 3 নম্বরটা একদম মুজদালেফার গায়ে। কটা ব্রিজ? তো ওই মুজদালেফার গা দিয়ে যে ব্রিজটা চলে গেছে মিনার উপর দিয়ে, একদম ওই ব্রিজ দিয়ে মক্কার দিকে আসতে ডান হাতে ইসমাইল আলাইহিস সালামকে যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম জবা করেছিলেন, ওই জায়গাটায় দেখা যায়। যদিও এখন যাওয়ার অনুমতি নেই সেখানে, পুলিশ সুযোগ দেবে না। নইলে এবারও তো খুব ইচ্ছা ছিল জায়গাটা ঘুরে আসি, বাট নো পারমিশন। ছুরি চালালেন, ছুরি ইসমাইলের গলা কাটলো না। ইব্রাহিম নবীর চোখ বাঁধা, ছুরি টান মেরে ফেলে দিলেন, দিয়ে ছুরিকে ভৎসনা করতে লাগলেন। ইব্রাহিম নবী বললেন, তুই তো ধার হারিয়ে ফেললি, তোর জন্য আমি আল্লাহর পরীক্ষাতে ফেল করে যাব। জি। ছুরি কথা বলতে শুরু করলো, বলল, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমি আমার বৈশিষ্ট্য হারিয়ে ফেলিনি, আমার বৈশিষ্ট্য হারাইনি, আমার ধার তীক্ষ্ণতা হারিয়ে ফেলিনি। কিন্তু যিনি আপনাকে হুকুম করেছেন ইসমাইলের গলায় ছুরি চালাতে, তিনি তো আমাকে নির্দেশ দিয়েছেন ইসমাইলের চামড়া তো বহু দূরের কথা, ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটবি না। আপনি যার হুকুম পালন করছেন, আমি তো সেই রব্বুল ইজ্জাতের হুকুম পালন করছি। ব্যাস, ওখান থেকে উম্মতের পাওনা হলো কোরবানি। সুবহানাল্লাহ বলে না? আর একটু মন খুলে। কোন পরীক্ষায় হেরেছেন ইব্রাহিম নবী? হারেননি। তাই তো বলতেছেন আল্লাহ 124 নম্বর আয়াতে, যখন আল্লাহ পরীক্ষা নিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, মহান আল্লাহ জানিয়েছেন বেকালেমাতিন, কতগুলো জিনিস দিয়ে, কতগুলো নির্দেশ দিয়ে, কতগুলো নির্দেশনা, মানে কতগুলো হুকুম জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাতাম্মাহুন্না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় পাস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেই না সবগুলো পরীক্ষায় পাস করে গেলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
বললেন, ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যতগুলো কঠিন কঠিন পরীক্ষা তোমায় দিয়েছি ইব্রাহিম, সবগুলোতে তুমি পাস করেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এখন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। মহান আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাকে তো জাতির ইমাম বানাবো, তোমাকে আমি আল্লাহ জাতির নেতা বানাবো, তোমাকে আমি আল্লাহ জাতির লিডার বানাবো। কালা মিন যুররিয়াতি, হযরত নবী ইব্রাহিম বললেন, আল্লাহ শুধু আমাকে বানাবেন, আল্লাহ আমার বংশে পরবর্তীদেরকে আপনি কি জাতির ইমাম বানাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আল্লাহ পাক জবাব দিলেন, লা ইয়ানালু, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না না ইব্রাহিম, তোমার বংশের ভিতরে তোমার গোষ্ঠীতে যারা জন্ম নেবে, তারা তোমার অনুসারী যদি হয়, তাদেরকেও জাতির ইমাম বানাবো। কিন্তু তোমার বংশের কেউ যদি জালেম তৈরি হয়, কেউ যদি অত্যাচারী তৈরি হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, জাতির ইমামতের দায়িত্ব কখনোই তার উপরে অর্পিত হবে না। তোমার গোত্রে ভালো যারা, তোমার গোত্রে তোমার অনুসারী যারা, তাদেরকে আমি জাতির ইমাম বানাবো। কিন্তু তোমার গোত্রে তোমার গোষ্ঠীতে কোন জালিমের জন্ম যদি হয়, আমি আল্লাহ সেই জালিমকে কখনোই জাতির ইমাম ইমাম। কথা শুনছেন নাকি? হ্যাঁ, এখন তো আলিম হোক আর জালেম হোক, জন্ম নিলেই নেতা, জন্ম নিলেই নেতা। জি, এরকম কথা আমরা যদিও এভেলেবেল শুনি। আমি কথা যা বলছি কোরআন দিয়ে বলছি, কারোর ঘাড়ে গেলে আমার কিছু করার কথা বলে না। ঠিক আল্লাহ যা বললেন তাই করলেন। ইব্রাহিম নবীকেও জাতির ইমাম বানালেন, আর ইব্রাহিম নবীর বংশে মুসলিম উম্মাহের স্টিয়ারিং আল্লাহ শত শত বছর, হাজার হাজার বছর আল্লাহ ইব্রাহিম নবীর বংশের মানুষদের হাতে মুসলিম জাতির স্টিয়ারিংটা রেখে দিলেন। আর একটু মন খুলে বলেন, নেতৃত্বের স্টিয়ারিং, নেতৃত্বের রিমোট আল্লাহ ইব্রাহিম নবীর বংশেই রেখে দিলেন। বলেছি ইসমাইল আলাইহিস সালাম এলেন 99 বছরে, আর 112 বছরে পৃথিবীতে এলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক নবীর বংশে আমার আল্লাহ খুশি হয়ে শত 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 নবী রাসূলদেরকে পাঠালেন। আর একটু মন খুলে বলেন, যুগে যুগে জাতির স্টিয়ারিং, নেতৃত্বের স্টিয়ারিং আল্লাহ তাদের হাতে তুলে দিলেন। তাদের সবাইকে আল্লাহ জাতির ইমাম বানালেন, কমিউনিটির ইমাম বানালেন। আর একটু মন খুলে বলুন, জি, হাজার হাজার নবী, একদম নবী ঈসা পর্যন্ত সবাই আসতেছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালামের বংশে, ইসমাইল আলাইহিস সালামের বংশে। মাঝখানে কোন নবী আসতেছে না। মাঝখানে নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে পুরো ফাঁকা, পুরো কথা বলে না, পুরো ফাঁকা, কাউকে পাঠাচ্ছেন না। তবে এই বংশে একজন নবী আসবেন। ইসহাক আলাইহিস সালামের বংশের এই শত শত নবী এক পাল্লায়, আর ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী আসবেন, তিনি আর এক পাল্লায়। কোন পাল্লা ভারী? কথা বলে না। হ্যাঁ, তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে ইব্রাহিম নবীর বংশে ইসহাক আলাইহিস সালামের গোত্র থেকেই ইসহাক নবীর থেকেই আসবেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের এক বেটার নাম হবে ইয়াহুদা, আর ইয়াহুদার বংশে যারা আসবে তারাই হবে ইহুদি জাতি নামে পরিচিত। কোন জাতি? কথা বলে না। কোন জাতি? তাদের মাঝেও আল্লাহ বহু নবী রাসূলকে পাঠাবেন। তবে নবীরা কেউ ইহুদি নন, নবীরা কেউ ইহুদি নন। জি,
এই ইহুদি জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ বহু নবী রাসূলকে পাঠাবেন। ইসহাক আলাইহিস সালামের বংশেই, ইয়াকুব আলাইহিস সালামের বংশেই। আর একটু মন খুলে বলুন জি। আর একদম শেষ বেলায় হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে যাবার 570 বছর পর, কত আখিরি নবী আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী হযরত আম্মা জান আমেনার কোলে মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর খুব নিকটতম জায়গায় হযরত মা আমেনার কোলকে আলোকিত করে পৃথিবীতে আসবেন। যখন আসবেন ইহুদিদের হিংসা হবে। কাদের কথা বলে না? কাদের হিংসা হবে? কেন হিংসার কারণ একটাই, সেটা হলো আঙ্গা বংশে সব নবী এলো, আর নবী যদি আসবারই হবে জি, তাহলে আল্লাহ সে নবীকেও তো আমাদের গোত্রে পাঠাতে পারতেন। আমার কথা বুঝতেছেন নাকি? আমাদের বংশে সব নবীকে পাঠিয়েছেন, তাহলে আখিরি নবীকেও তো আল্লাহ আমাদের বংশে পাঠাতে পারতেন। কেন পাঠালেন না? ইসমাইলের বংশে আল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ পাঠাতে গেলেন কেন? ব্যাস শুরু হলো ইহুদিদের বিরোধিতা। তার মানে এখান থেকে বুঝতে পারা যায় ইহুদিদের বিশ্বাস ছিল এই শত শত নবী রাসূল অথবা হাজার হাজার নবী রাসূল সব তো বনি ইসরাইল জাতিতে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বনি ইসরাইল জাতিতে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাঠিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই কেন পাঠালেন? কুরাইশ গোত্রে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন? ইহুদিরা এটা মেনে নিতে পারলো না বলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ পাক আপনি তো তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ আপনি তো যাকে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ তার কাছ থেকে তো আপনি সাম্রাজ্য কেড়ে নেন। ও নবী আপনি ওদেরকে বলে দেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নবুয়তের সাম্রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা করেন আমার আল্লাহ যে গোষ্ঠী থেকে ইচ্ছা করেন মহান আল্লাহ নবুয়তের সাম্রাজ্যকে তাদের কাছ থেকে কেড়ে নেয়। সুবহানাল্লাহ বলুন। ওরা তো ভাবতেছে আমাদের বংশে কেন এলো না? আপনি জবাবটা দেন না। নবুয়তের সাম্রাজ্য যে গোষ্ঠীতে যে বংশে আল্লাহ ইচ্ছা করেন সেই বংশে দান করেন, আর যে বংশে থেকে ইচ্ছা হয় আল্লাহ তাদের থেকে নবুয়তের সাম্রাজ্যকে কেড়ে নেয়। ক্ষমতাকার ক্ষমতাকার। এখন যদি কেউ ভাবে যে আলেম শুধু আমাদের বংশে আসবে, দ্বীনের খেদমত শুধু আল্লাহ আমাদের বংশ থেকে নেবে, বেলায়াতের দরজা শুধু আমাদের বংশেই খোলা থাকবে, অন্য কোন গোত্রে এই বেলায়েতের মানে এই বেলায়াতের সাম্রাজ্য অন্য কোন বংশে যেতে পারে না, কোরআনের ওই আয়াতের বিরোধিতা করা হবে না হবে না? জোর করে বলেন। হ্যাঁ, সুতরাং বাস্তবতাটা বুঝতে হবে। জি হাজারিনে মজলিস, আমি শুরু করেছিলাম ওয়াজের প্রাসঙ্গিকতা, আমার আর বাড়লে হবে না। বলেছিলাম দুটো তিনটে কথা। একে বলেছিলাম যে সাহাবীদের গালি দিও না, দুয়ে বলেছিলাম ইমানদারদের গালি দিও না, তিনে বলেছিলাম মরা লোকদের, মনে আছে না নেই? হ্যাঁ নেই কি, যারা রাখার মতো তারা রেখেছেন। তবে কথাগুলো মনে রাখবেন। আমার সাথে আপনার ঝগড়া হতে পারে, আপনার সাথে আমার ঝগড়া হতে পারে, আমি আপনাকে গালি দেব, ইসলাম এ অধিকার আমাকেও দেয়নি, আর আপনার বাপকে গালি দেব এ অধিকার ইসলাম আমাকে দেয়নি। আমাকে না, শুধু আপনাকেও দেয়নি। আর মরা লোককে গালি দেওয়া তো আরো কঠোর নিষেধ। কারণ কি জানেন, হাদিসে এসছে
এই আবু জাহেলের বেটা ইকরামা বলছিলাম, মনে আছে? কথা বলে না। হ্যাঁ, ইকরামা রসুলের দরবারে আসবে সেদিন নবী সাহাবীদের আগে থেকে বার্তা দিচ্ছেন, বললেন ইয়াতিকুম ইকরামাতু ইবনে আবি জাহলিন, বললেন আবু জাহেলের বেটা ইকরামা তোমাদের মাঝে আসবে, মুমিনা মুহাজিরান, ইমানদার অবস্থায়, হিজরতকারী অবস্থায়। তখনও কলেমা পড়িনি বলো? জি, বাকিটা তো ইতিহাস। নবীজি সাহাবীদেরকে সচেতন করে দিলেন আগে থেকে, ইকরামা আসার আগে থেকেই বললেন ফালা তাসুব্বু আবাহু, তার আব্বা তো ইসলামের দুশমন ছিল, খবরদার তোমরা ইকরামা আমার দরবারে আসবার পরে কেউ তার বাবার নামে গালি দেবে না। নিষেধ করছে কে? আমার কথা জোর করে বলে না, বলেন নিষেধ করছে কে? আজকে সমাজ কোথায়? জি, যে মৌলবীগুলো ওয়াজ নসিহতের স্টেজে দাঁড়িয়ে স্টেজে বসে পর্যন্ত গালিগালাজ করছে, জি গালিগালাজ দিচ্ছে, XYZ যে কোনো লোককে হতে পারে, যে কোনো লোকের বাবাকে হতে পারে, জিন্দা লোককে হতে পারে, মুর্দা লোককে হতে পারে, তাদের কাছে আমার এই বার্তাটা পৌঁছে যাক যে রাসূলুল্লাহ ইকরামা যেদিন ইসলাম কবুল করতে আসবে সেদিন বলেছিলেন ইকরামা আমার কাছে আসছে, খবরদার তার আব্বাকে তোমরা গালি দিও না। পরে নবী বললেন এখন তাকে গালি দিলে সে গালি ইকরামাকে কষ্ট দেবে, সে গাল আবু জেহেল পর্যন্ত পৌঁছাবে না। শুনছেন নাকি? হ্যাঁ, কোথায় পেয়েছি, কোন কিতাবে আছে, জি কোন হাদিসের তথ্য বলছি জিজ্ঞেস করলে আমি সব ক্লিয়ার বলতে পারবো ইনশাআল্লাহ। বড় লজ্জা লাগে আজকের সময়ে কিছু কথা শুনলে ভাই। জি, এরা কারা? এরা খতিব নামে পরিচিত, বক্তা নামে পরিচিত, দাঈ ইলাল্লাহ নামে পরিচিত, অথচ কোরআন হাদিসের মজলিসগুলোতে গালিগালাজ করে ভরপুর করে দিচ্ছে। জি, ভাষাটা এরকম। জি, মদখোরের ছেলে কিরকম? হ্যাঁ না বলে না, শোনেননি? মদখোরের ছেলে, গেজাখোরের ছেলে। তো এ গাইল কাদের যাচ্ছে? মরা লোকের যাচ্ছে তো, হ্যাঁ না বলে না? তো মরা লোকের গাইল দেওয়া ইসলামে অনুমোদন আছে? হ্যাঁ, এরাই আবার কি বলতে জানেন? বলে কেতাবপত্র পড়তে হয়, জ্ঞানগম্য অর্জন করতে হয়। তা আমার এই